ভাই কি ভিডিও করতেছেন আপনি ভাই? মার্কেট ভিডিও করতে। মার্কেট ভিডিও কিসের ভিডিও করতেছেন? এরকম আপনারা তো অযথা নিউজ করার তো কোনো মানে নেই আমাদের মার্কেট নিয়ে। অযথা কি মার্কেট নিয়ে নিউজ করবো অযথা? না, যদি কোনো নিউজ করা থাকে আমাদের মার্কেটের ভিতরে আসেন, আমাদের অফিস আছে, আমাদের কর্মকর্তা আছে, দোকানদার আছে। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 ব্লক এবিসির বেসমেন্টকে ঘিরে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংবাদ প্রকাশের পর সংবাদটিকে মিথ্যা এই অভিযোগ তুলে ব্যবসায়ীগণ। তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদের সাথে কথা বলেন। তাদের দাবি ব্যবসায়ীদের বক্তব্য না নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করতেই তাদের বাধা। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় 543 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অজানা কথা। এই দোকান নির্মাণের যে অর্থটা ব্যয় হচ্ছে সেটা দিচ্ছে কে এবং দোকানটা কারা নির্মাণ করছে? আমরা প্রত্যেক দোকানের মালিক, আমরা প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে নিজেরা টাকা দিয়া নিজের দোকান নিজেরা তৈরি করতেছি। এখানে কেউ কারো কাছ থেকে টাকা নিতেছে না, কেউ কাউকে টাকা দিতেছে না, আমরা আমাদের টাকা দিয়ে দোকান নির্মাণ করছি। কালবেলা পত্রিকা কখন আসছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, এবং তাদেরকে কারা এই প্রস্তাবগুলা দিছে, এই তথ্যগুলা দিছে, আমাদের লোক তারা কেউ না, তারা আমাদের কোনো ব্যবসায়ী না, হয়তো তারা বাইরের কেউ আমাদের বিরুদ্ধে আমাদের ক্ষতি করার জন্য এই নিউজ দিছে। আপনারা এটা তো অস্বীকার করতে পারবেন না, আপনাদের এই তিনটা পার্কিং সিটি কর্পোরেশন থেকে সিলগালা করা হয়েছিল এবং সেই সিলগালার ভিতরেই দেখা যাচ্ছে যে দোকান নির্মাণ চলছে, সেটা কিভাবে সম্ভব? না, সিলগালার মধ্যে আমরা দোকান নির্মাণ করি নাই, যেহেতু আমাদের হাইকোর্ট আমাদের রায় দিছে, সুপ্রিম কোর্ট আমাদের রায় দিছে। রায়টা কি? রায়টা হলো আমরা আমাদের নিজ খরচে আমরা এখানে দোকান তৈরি করব, এবং সিটি কর্পোরেশনের নির্দেশ দিছে আমাদেরকে পার্মানেন্ট বরাদ্দ দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দিছে। যেহেতু আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের পক্ষে আছে, এই কারণে আমরা মার্কেট নির্মাণ করছি। আমরা তো এখানে জোর করে কোনো কিছু করি নাই। আচ্ছা, আপনাদের মূলত কয়টি দোকান? তিনটা, 543টি দোকান। 500, তাহলে এখানে তো বললো অনেক, কতগুলি দোকান বসছে? 1000 দোকান। ওরা তো মিথ্যা কথা বলছে, ওরা তো না জেনে ইয়া করছে, নিউজ করছে। ওরা তো আমরা মার্কেটের প্রতিনিধিত্ব করি, আমাদের সাথে তো উচিত ছিল আগে এসে আমাদের সাথে কথা বলা। আমাদের সাথে কথা না বলে ওরা তো মিথ্যা একটা অভিযোগ দিয়ে দিল যে 1000-এর উপরে দোকান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ এই মার্কেটগুলো দখল বাণিজ্য করে গেছে। ওরা এই মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা নিয়ে খাইছে। 5ই আগস্টের পরে আমাদের যে স্থানীয় কমিশনার যে মামুন ভাই আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই, সে এখানে আসেও না। আমরা আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এই পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে লইরা আমরা এই পর্যন্ত আসছি। আমাদের পক্ষে তো কেউ নাই, কারণ আমরা যদি আজকে যদি আমাদের সরাসরি ইন্ডিকেট করেছে যে কাউন্সিলর মামুন সাহেব এটার সাথে আমরা এই ব্যাপারে আমরা ব্যবসায়ীরা জানি না, যেহেতু আমরা জানি না, এখন এই ক্ষেত্রে কালবেলা পত্রিকা কোথেকে নিউজ করছে আমরা এই ব্যাপারে কিছু বলতে পারি না। আচ্ছা, এবার আপনি বলেন, আমি ঢুকলাম নিউজ করার জন্য, আপনারা আমাদেরকে এই যে সবাই মিলে যে নিয়ে আসলেন, আপনারা কারা আর কেন নিয়ে আসলেন? আমি হলাম, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এই মার্কেটের ব্যবসায়ী। আমি আমাদের এই ব্লক সিএর বেসমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, এই হলো জয়েন্ট সেক্রেটারি, হানিফ হলো সভাপতি। আমরা এই জায়গা সবাই আমরা এই জায়গার কর্মকর্তা, এই হলো কেশিয়ার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিতি প্রতিনিধিত্ব করি। আজকে কালবেলা যে আসলো, আগে তো আসা উচিত ছিল, যেহেতু আমাদের এখানে একটা সমিতি আছে, ক্ষতিগ্রস্ত একটা সমিতি আছে, আমাদেরকে আগে জানাইতো, আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সঠিক কথাটা বলতাম। কারণ ওরা তো সঠিক কথা না বলে কে বা কারা ওনাদেরকে তথ্য দিছে, ভুল তথ্য দিছে, তারা ওইটা নিউজ করছে। আমরা প্রশাসকের কাছে বলতে চাই, কারণ কালবেলা যে নিউজ করছে এই নিউজটা ভিত্তিহীন, মিথ্যা, বানোয়া। আমাদের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করতেছে, যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই জায়গার মধ্যে দোকানপাটগুলো না পাই। কারণ আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত, যারা আজকে আমাদেরকে আরো ক্ষতি করার জন্য আজকে উঠে পড়ে লাগছে। আমরা মাননীয় প্রশাসক সাহেবের কাছে সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের এই ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আমরা আমাদের দোকানগুলা সুন্দরভাবে বুঝে পাই, আমরা তার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের এই দোকানগুলি বৈধ হলো কিভাবে? আমরা এই এই দোকানগুলা ভাঙার পর অদ্যবধি আমাদের বরাদ্দ এখনো ক্যান্সেল হয়নি। আমরা এই দোকানগুলাতে প্রতি মাসের খাজনা দিতেছি, আমাদের ট্রেড লাইসেন্স আছে, পাশাপাশি আমাদের নামজারি করা হয়েছে। তাহলে আজকে সিটি কর্পোরেশন আমাদেরকে নামজারি দেওয়ার পর আমরা কিভাবে অবৈধ? আপনাদের এত বড় মার্কেট, তিনটা মার্কেটে যে উচ্ছেদ অভিযান হয়েছে, সেখানে নোটিশ ছিল কিনা? না, আমাদের কোনো আমরা নোটিশ পাইনি। আমাদের ভিতরে বেসমেন্টের কোনো ভাঙ্গার নোটিশ আসে না। এটা একটা নোটিশ ওনারা করছিল
এই নোটিশটা বাইরে বা আমাদের কাছেও আসে নাই। এটা বাইরে যেগুলা আপনার খাজনা ছাড়া, যেগুলো ট্রেড লাইসেন্স ছাড়া, যেগুলো নামজারি ছাড়া ওইসব দোকানের আমাদের এই কাগজের ভিতরে কোনো বেসমেন্ট উল্লেখিত নাই। এগুলো আপনারা দেখে নেন বা ছবি তুলে নেন, দেখেন আমাদের বেসমেন্টের কোনো শব্দ নাই যে বেসমেন্ট ভাঙা হবে। বেসমেন্ট শব্দ বলতে কোনো জিনিস নেই। আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের নামজারি আছে, আমাদের খাজনা দেওয়া আছে, তারপরে আমাদের A to Z 2020 পর্যন্ত এই মার্কেট জন্মলগ্ন থেকে 2020 পর্যন্ত আমাদের খাজনা দেওয়া, যেদিন ভাঙ্গে ওদিনও আমাদের অ্যাডভান্স 1 বছরের খাজনা দেওয়া ছিল, তারপরেও মার্কেট ভাঙছে। আমরা কালবেলা যে পত্রিকাটা আমাদের নামে মিথ্যা নিউজ করছে, আমাদের 3 মার্কেট হলো, এ ব্লকে হলো 179, বি ব্লকে 188, সি ব্লকে 179, এই 543টা দোকান, এর বাইরে কোনো দোকান নাই। আমরা আমাদের এই দোকান নামজারি, ট্রেড লাইসেন্স টোটাল সব কিছু আছে। এই দোকানগুলো আমরা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের থেকে আমরা রায় পাওয়ার পরে আমরা দোকানগুলো নির্মাণ করি। আমরা নির্মাণ করার পরে তারা সিলগালা করছে এসে। পরে সিলগালা কেন করলো? আপনি রায় পেয়েছেন কবে আর সিটি কর্পোরেশন রিভিউ করছে কবে? আমরা রায় পাওয়ার 6-7 মাস পরে তারা এসে সিলগালা করছে। এর ভিতরে আমরা দোকান নির্মাণ কাজ রায় কত সম্পূর্ণ মাস পরে আপনারা দোকান করেছেন? আমরা রায় পাওয়ার 2-3 মাসের ভিতরেই দোকান কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ।